নিয়ে আসলাম ভিডিও, আপনারা সবাই দেখবেন মনোযোগ দিয়ে। ডিমের কারি, এই যে ডিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এটি ভাজি করব, দেখবেন। এই যে দেখেন ডিম দিয়ে দিলাম ভাজতে তেলের ভিতরে, একটু হলুদ মরিচ মাখাই নিলাম যাতে কালারটা আসে, নয়তো সাদা দেওয়া যাবে। এই যে হয়ে আইছে ডিম, দেখেন উঠাই নিতেছি ডিমটিরে। এই যে দেখেন উঠাইতেছি একটা একটা করে। আমি এত কিছু ভালো রাঁধতে পারি না, তারপরে যতটুকু রাঁধতেছি আশা করি ইনশাল্লাহ আমার নিজের কাছে ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে আলু দিয়ে দিলাম, আলুটা কিন্তু চিকন করে, বেশি চিকনও না মোটাও না, ভাজলাম। একটু লবণ দিয়ে নিছি যাতে আমার আগে খাইতেও ভালো লাগছে। লবণ টবণ দিয়ে একবারে মাখাই নিছিলাম, বাস দেখেন আলু হয়ে যেতেছে। চিপস বলতেই চলে, একটু মোটা করে দিছি হালকা। দেখেন আবার দিলাম আরেক কড়াই, ঠিক আছে। আলু বেশি দিই নেই, অল্পই আলু দিয়েছি যাতে মনে করেন শুধু হারার জন্যই বোনাটা যাতে একটু ভালো হয়, সুন্দর হয়, এই জন্যে। দেখেন আলু হয়ে আইছে, এখন মনে করেন বাগার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। এই যে দেখছেন পেঁয়াজ, মাশাল্লাহ ঢেলে দিলাম পেঁয়াজ ডি, বাস পেঁয়াজ কাঁচামরিচ ঢেলে দিলাম। এখন মনে করেন লবণ দিলাম 1 চামচ, বাস একটু লাড়াটাড়া দিয়া দেখেন এখন হয়ে আসবে। ঢেকে দিয়েছিলাম কিন্তু কেটে দিয়েছি ভিডিওটা, দেখছেন। এই যে 1 চামচ মরিচ দিলাম, হলুদ দিলাম 1/2 চামচ, জিরা দিলাম 1 চামচ, মিক্স মশলা দিলাম 1 চামচ দিয়ে লাড়াটাড়া দিয়ে দিতেছি। হয়ে আইছে এখন মনে করেন দেখছেন। এই যে পানি দিয়ে দিলাম, ঠিক আছে। পরিমাণ পর্যন্ত পানি আমার যতটুকু লাগে এতটুকু দিয়ে দিছি, দেখেন। এই যে আর একটু লাড়া দিলাম দিয়ে, বাস দেখছেন হয়ে আইতাছে। এই দেন কালার কীরকম। এই যে আলু দিয়ে দিতেছি, ডিমও দিয়ে দিছি, ব্যাস এখন মনে করেন আশা করি হয়ে আইতাছে। আর একটু করে লাড়াটাড়া দেওয়ার পরে দেখবেন ভিডিও আমি কেটে দিতে আসি, কারণ অনেক বড় হয়ে যায় তো ভিডিওটা, এই জন্যে কেটে দিলাম। এখন আশা করি হয়ে আইছে, ঠিক আছে। এই যে দেখবেন কালার, এই স্লো অফ করে দিয়েছি কিন্তু, স্লো অফ করে দেওয়ার পরে এরকম হয়েছে। চুলাতে এখনও কিন্তু নামাই নাই। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার আগে।